ইফতারি টাইম। আমার ইফতারিগুলো আজকে দেখাইতেছি। হ্যাঁ, আমি দোকান থেকে কিনে আনছি। এই যে বুরিন্দা আছে না, এই জায়গায় আলুর চপ, পেঁয়াজু, ছোলা, বেগুনি, এখানে পেয়ারা, শসা, খেজুর, বরই প্লাস মুড়ি প্লাস আমার জুস আছে। কালকে একটা লাবান কিনছিলাম, লাবানের কিছু অংশ আছে, এগুলো দিয়ে আজকে আমি ইফতার করব। প্রায় আমি প্রথম রোজাটা রাখছিলাম, আর এটা হচ্ছে আপনার আমার দ্বিতীয় রোজা চলে আজকে। আজান শেষ, এখন আমি ইফতার করতে পারি। কি দিয়ে স্টার্ট করি, কি দিয়ে আগে আমি বেগুনি খাই, আমার বেগুনিটা খুব ফেভারিট। বিসমিল্লাহ। অ্যাকচুয়ালি আজকে আমার কোনো ক্ষুধাই ফিল হয় নাই। মনে হইতেছে আরও 3-4 দিন না খাই থাকতে পারবো। মানে ভিতরে আজকে আমার এমন ফিলিংস, মনে হইতেছে 3-4 দিন আমার ক্ষুধা লাগবে না, এরকম। তারপর কি করে আছে, রোজার রুলেই তো ইফতার করতে হবে। আমাদের আমি যেখানে থাকি সেখানে একজন ভাই আছে, আনোয়ার ভাই, ওনার দোকান থেকে আমি ইফতার আনছি। ওনার দোকানে সবসময় আমি যাই, সবসময় এটা সেটা খাই। তো ওনার দোকানের ইফতারি আইটেমগুলো খুব মজার, এই জন্য ওনার দোকান থেকে আনছি। যে ছোলা, বিসমিল্লাহ, ভালোই। রমজান মাস নেকি কামানের মাস। প্রত্যেকটা মাসই নেকি কামানের মাস, কিন্তু রমজান মাসটা হচ্ছে স্পেশাল। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করি। আজকে আমি বাজার থেকে মোটা মুড়িটা কিনে নিয়েছি। যে এটা হচ্ছে মোটা মুড়ি, এটা খাইতে খুব মজা। গ্রাম দেশে এটা বেশি পাওয়া যায়, শহরের দিকে পাওয়া যায় না। এটা আমি বাকেরগঞ্জে আসার পর থেকে খুঁজতেছি, পাই নাই। আজকে পেয়ে গেছি হঠাৎ করে। হাট বাজার, ও সরি, আজকে তো হাট বাজারের দিন, এই জন্য পাইছি। 110 টাকা কেজি নিচ্ছে। আর এমনি নর্মাল মুড়ি তো 100 টাকা, 10 টাকা বেশি নিচ্ছে, ভালোই। ছোলা খুব পুষ্টিকর, এনার্জেটিক একটা খাবারের তালিকায় আছে। আমরা দেখা গেছে কি ছোলাটা আমরা রমজান মাসে বেশি খাই, এছাড়া নর্মাল যে ডেগুলো থাকে ওগুলোতে আমরা ছোলা খাই না। আমাদের ছোলা প্রতিদিনের খাবারে একটু হলেও রাখা উচিত, হয় কাঁচা, হয় সেদ্ধ করে বা ভুনা করে, যার যেভাবে ইচ্ছা। ছোলা খুব উপকারী।
শসা, সরি শসা না, খিরাই। আমার কাছে শসাতে খিরাই অনেক বেশি ভালো লাগে। আজকে কিনে নিয়ে আসলাম 20 টাকা কেজি। খিরাই খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস। হ্যাঁ, আমার রুম তো পাশেই, দেখাইছিলাম তো আগের ভিডিওতে। এটা হচ্ছে রুম, আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। এটা রুফটপ ডাইনিং স্পেস বলা যায়। সুন্দরই লাগে, দেখছেন ছাদটা কি সুন্দর, খালি কেউ নাই, একদম খোলামেলা বিন্দাস। এই জন্যই তো আমি চিল মোডে আছি, কোনো ভেজাল নাই, নিজের মতো করে আর কি শান্তিতে একটু খাইতে পারতেছি, থাকতে পারতেছি। আমার কাছে এরকম পরিবেশই ভালো লাগে। ইন ফিউচারে যদি আমার কখনো কোনো বাসা হয়, নিজে আর কি কোনো বাসা বানাতে পারি, তাহলে আমি ছাদের ভিতরে এরকম একটা ডাইনিং স্পেস বানাম। বুঝছেন কি সুন্দর একটা লাভ। সরি, এদিক থেকে দেখতে সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি আমি বানাইতে পারিনি অত ভালো মতো। মেয়েরা খুব সুন্দর করে ডিজাইন করে ফেলে একেবারে, আমি পারি নাই। বেগুনি যে আমার কি ভালো লাগে, খাবেন একটু? নেন, কপি মাইরা খাই ফেলেন, কপি মাইরা। বেগুনি আমার খুব ভালো লাগে। ইফতারি আইটেমের ভিতরে পেঁয়াজ, আলুর চপ, এইসব বিভিন্ন টাইপের জিনিসপত্র থাকে না, এগুলো হচ্ছে আমার বেগুনিটাই খুব ভালো লাগে। সস নিয়ে লাগে এই প্যারা দিস না তো। হুস হুস হুস, কাকে হুস হুস করলাম জানেন? শয়তান তো দেখা যায় না কখনো, বুঝতে পারছেন? শয়তানকে হুস হুস করলাম। কবি কবি ऐसे होता है, শয়তান কখনো দেখতে পারবেন না, আশেপাশে থাকতে পারে বাট কখনো দেখতে পারবেন না, আর তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ। শয়তান কখনোই আপনি দেখতে পারবেন না। শয়তানরা কোনো মানুষের ক্ষতি করতে পারে না। সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ জাতি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে আশরাফুল মাখলুকাত, একটা উপাধি দিছে মানুষকে। তো এই সৃষ্টির সেরা জীবকে কেউ ক্ষতি করতে পারে না। যাদের হার্ট অনেক দুর্বল, তারা অ্যাক্সিডেন্টলি কী করে, যে কোনো জিনিস দেখে শকড হয়ে স্ট্রোক করে মারা যায়, সেটা অন্য ব্যাপার। বাট শয়তানরা কখনোই সৃষ্টির সেরা জীবকে কোনো ক্ষতি করতে পারে না। জুস বানাইছি, এটা ছিল ম্যাঙ্গো জুস। অসাম। আমার অ্যাকচুয়ালি খাবার দাবারের থেকেও প্রিয় কি জানেন? জুস আইটেম। অ্যাপেল জুস, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস, স্ট্রবেরি জুস, মানে যা যা ফ্রুটস আছে, পাইনঅ্যাপেল জুস, তারপর পেঁপে জুস, এরপর অনেক দামি দামি ফল আছে। হ্যাঁ, এইসব যত ধরনের ফ্রুটস জুস আছে আমার এগুলো সবচেয়ে বেশি প্রিয়।
অস্থির। অ্যাকচুয়ালি ক্ষুধা নাই, ক্ষুধাই খাইতেছি। সবাই ইফতার করতেছে, এই জন্য আমিও ইফতার করতেছি। ক্ষুধা লাগলে আপনার যে কোনো জিনিস খাইতে অনেক তৃপ্তি লাগে। আমি কোনো জিনিস খাই ভালোই মজাই তৃপ্তি পাইতেছি, একটু কম আর কি। একটু বেশি ভরপুর ক্ষুধা থাকতো, সেই তৃপ্তি নিয়ে খেতাম। আল্লাহ হাফেজ।